আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বানাবেন। এটা ছোট বড় সবাই পছন্দ করে। ফুডিং মানে দুধের ফুডিং তো সবাই পছন্দ করে। দেখুন, আগে ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি, তারপরে আমি যে পাত্রে ইয়েটা ক্যারামেলটা দিব, মানে পুডিংটা তৈরি করব, সেটার মধ্যে আমি এটা ঢেলে দিব। দেখুন আমার ক্যারামেলের কালারটা কত সুন্দর। বেশি যদি মানে জাল দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে ক্যারামেলটা, তাহলে কিন্তু সুন্দর হবে না, আর তিতা লাগবে এই পুডিংটা খেতে। আর আমি একদম সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আমার ভিডিও দেখলে আপনারা সহজে এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি 2টা ডিম আর হলো পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। যতটুকু মিষ্টি খাবো, আমরা আসলে একটু মিষ্টি কম খাই, তাও মিষ্টিটা কমই দেই, কিন্তু আমার বাচ্চাদের জন্য আর একটু মিষ্টি আমি বাড়িয়ে দিয়েছি। দেখেন আমি আগে থেকে এটা হ্যান্ডউইচ দিয়ে আগে গুঁড়ে সুন্দর করে মিক্সড করে রেখেছিলাম। তারপরে আপনারা একটা কাজ করবেন, একটু হালকা গরম, মানে আঙ্গুলটা ডুবিয়ে দেখবেন যে গরমটা কেমন, তারপরে আপনারা এটার সাথে মিক্সড করবেন। মিক্সড করার পরে 1 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে দিবেন। তারপরে মনে করেন যে আগে পাতিলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, ওইটার মধ্যে হচ্ছিল না, তাই আমি ওখানে দিয়ে দিলাম। দিয়ে মিক্সড করে নিয়ে তারপরে একটা ছাঁকনি নেবেন। ছাঁকনিটা দিয়ে আপনারা এই পুডিংটার যে এটা আছে, দুধটা আছে, ওইটা আপনারা ওইভাবে দিবেন। দেখেন চেখে দিবেন, না হলে কিন্তু গুঁড়ো মানে কেমন হয়ে যায়, মানে এই পুডিংটা মানে সুন্দরও লাগে না, খেতে ভালো লাগে না। আপনারা অবশ্যই কিন্তু এই কাজটা করবেন, চেখে দিবেন, তাহলে কিন্তু অনেক স্মুথ, অনেক ভালো, অনেক সুন্দর হয় এই পুডিংটা। আমার বাসায় আমি প্রতিদিনই বানানো হচ্ছে, মানে এই পুডিং মানে কি বলবো, বলার মতো বাসা নাই। এই যে দেখুন আমার পুডিংটা মোটামুটি হয়ে গিয়েছে। আমি আর কিছুক্ষণ রাখবো, রাখার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার পুডিংটা কেমন হয়েছে। এই যে দেখুন আমার পুডিংটা পুরোপুরি একদম সুন্দর হয়ে আছে। তারপরে আপনারা একটা কাজ করবেন, একদম নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিবেন। দেখবেন এই পুডিংটা অনেক শক্ত হয়ে গেছে, খুব সুন্দর, খুব স্মুথ। মানে তখন আপনারা এটা কিন্তু ইয়া করবেন, একটা ছুরি দিয়ে কেটে তারপরে সুন্দর করে করে নেবেন। আমি এটা লাস্টে আবার দেখে নিচ্ছি আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। এর জন্যই আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু এই কাজটা করবেন। আমি কিন্তু 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেখুন আমারটা কতটা নিচু হয়ে গেছে পুডিংটা, মানে উঁচু ছিল, অনেকটা নিচু হয়ে গেছে, মানে বসে গেছে, মানে অনেক ঠান্ডা হয়ে গেছে, অনেক সুন্দর। মানে ঠান্ডা ঠান্ডা ওই পুডিংটা খেলে খুবই ভালো লাগে। আমি একদম ঘরোয়াভাবে পুডিং এর ভিডিও আমি আরো অনেক আগে দিয়ে রাখছি মাহির কিচেন ব্লগে, আবার মাহির কিচেন ব্লগ ফেসবুক পেজ, সেখানেও আমার দেওয়া আছে, আপনারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন। এটা আস্তে করে কিন্তু আসলে তুলতে হয়। আমি একটু, আমার হাত কাঁপতেছিল, এরকম করে উঠাইছি, তারপরে মনে করেন যে একটু হালকা ভেঙে গেছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু বাসায় এই পুডিংটা বানিয়ে আপনারা বড় ছোট সবাই কিন্তু খেতে পারেন, অনেক ভালো লাগে, অনেক মজা একটা, আর একটা ভিটামিন একটা মানে খাবার ফুডিং, মানে বুঝতেই পারেন যে এটা কত সুন্দর। আর আপনার সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। দেখুন আমার ছেলেও হাত দিচ্ছে, মেয়েও বলতেছে আম্মু খাইয়া দাও, খাইয়া দাও। দেখেন আমি দেখাচ্ছি একটু কেটে, মানে ছুরি দিয়ে কেটে, এটার ভিডিও ক্লিপ নেয়নি। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। অবশ্যই কিন্তু ভিডিও লাইক